আসসালামু আলাইকুম। বিনোহুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গুচ্ছ অ্যাডমিশন ২০২৪-২৫ শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলেন শুরু করা যাক। কিভাবে আপনি গুচ্ছ অ্যাডমিশনে প্রাথমিক আবেদন করবেন? সর্বপ্রথম আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে লিখবেন gst.admission। লিখলে আপনার উপরে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনাদের সামনে এমন একটি ব্রাউজার ওপেন হবে। আমি এখানে 23-24 শিক্ষাবর্ষের জিএসটি অ্যাডমিশনের কিভাবে আবেদন করা হয়েছিল সেই তথ্য দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই যে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন পাবেন। স্টার্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। স্টার্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা যারা নতুন আবেদন করবেন, এই যে নিউ অ্যাপ্লিকেশন, এই নিউ অ্যাপ্লিকেশন বাটনে আপনারা ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা প্রোভাইড ইউর এসএসসি ইকুইভ্যালেন্ট অ্যান্ড এইচএসসি ইকুইভ্যালেন্ট তথ্য দেওয়া হবে। এখান থেকে আপনারা এইচএসসি রোল বোর্ড এবং পাসিং ইয়ার এবং এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের তথ্যগুলো অটো চলে আসবে। আপনার নাম, আপনার তথ্য এবং আপনার পিতার নাম, মাতার নাম অটো চলে আসবে। এখান থেকে যদি সবকিছু সঠিক থাকে তাহলে নিচে এই যে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন বাটনে এখানে মোবাইল নম্বর ভেরিফিকেশন করবেন। এই যে মোবাইল নম্বর ভেরিফিকেশন অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখেন যে মোবাইল নম্বর ভেরিফিকেশন, এখানে আপনি আপনার বক্সে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন। লেখার পর এই যে এখানে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে মোবাইল নম্বর ভেরিফিকেশন, আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এখন একটি 4 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোড পাঠানো অপশনে আপনারা ক্লিক করবেন। কোড পাঠানো অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি এখানে দিবেন। যদি আপনার মোবাইলে ভেরিফিকেশন কোডটি না যায় তাহলে এখানে 2 মিনিট সময় দিবে। 2 মিনিট শেষ হওয়ার পর যদি কোডটি না যায় তাহলে যে উপরে দেখেন রিসেন্ট ভেরিফিকেশন কোড, আপনি পুনরায় ভেরিফিকেশন কোড পাঠাতে পারবেন। তাহলে এখানে ক্লিক করে রিসেন্ট ভেরিফিকেশন কোড পাঠাবেন। আর যদি কোডটি আসে তাহলে 2 মিনিটের আগেই 2 মিনিট টাইম শেষ হওয়ার আগে এখানে কোডটি বসে এই যে ভেরিফাই অপশন আছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আবার আপনাদের তথ্য এবং এইচএসসি এসএসসি রোল জিপিএ পাসিং এর তথ্য দেখবেন সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে এখন নিচের দিকে দেখেন এই যে আবেদন সম্পন্ন করতে নিম্নের অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এখানে আপনার যোগ্য ইউনিট সময় আপনি কোন ইউনিটে আবেদন করতে পারবেন আপনার যোগ্য ইউনিট সময় এখানে অটো চলে আসবে। এখান থেকে আপনি যে ইউনিটে আবেদন করবেন এই ইউনিটটি এখানে চলে আসার পর এই যে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। ফটো আপলোড, এখানে দেখেন আপলোড অথবা চেঞ্জ ফটো তে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করতে হবে। আপলোডকৃত ছবি ফটো প্রিভিউ তে দেখা যাবে। প্রয়োজনে আপলোড অথবা চেঞ্জ তে ক্লিক করে ছবি পুনরায় আপলোড করতে পারবেন। যদি আপনি সঠিক ছবি না দিয়ে থাকেন তাহলে পুনরায় এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখেন ছবির তথ্য কি আকার ছবি দিতে হবে। এখানে দেখেন ছবিটি 300x300 পিক্সেলের হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে। অবশ্যই আমি এখানে সাজেস্ট করব আপনি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ইউজ করবেন এবং ছবির সাইজ 100 কিলোবাইট এর বেশি হতে পারবে না। অবশ্যই ছবিটি রিসাইজ আগেই করে নেবেন। তারপর এখানে আপনারা ছবি আপলোড করবেন। এখানে ছবিটি আপলোড করার সাথে সাথে আপনাদের ছবিটি এখানে শো করবে। ছবি শো করার পর যদি ছবিটি সঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি সঠিক ছবি না দিয়ে থাকেন তাহলে এখান থেকে পুনরায় আবার ছবি এই যে আপলোড এখানে চেঞ্জ করতে পারবেন। আবার পুনরায় এখান থেকে ছবিটি চেঞ্জ করে দিবেন। যদি ছবিটি সঠিক না থাকে তাহলে ছবিটি যদি সঠিক থাকে তাহলে এখানে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে।
এখান থেকে দেখেন যে ক্যাপচার অথবা চেঞ্জ সেলফিতে ক্লিক করে আপনার এই ডিভাইসের ক্যামেরা দিয়ে সেলফি তুলুন। এই ডিভাইসে ক্যামেরা না থাকলে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস, এই যে দেখেন ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে প্রদর্শিত কিউআর কোড ওপেন হবে, মানে অন্য একটি কম্পিউটার অথবা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে সেখান থেকে সেলফি তুলুন। এখানে আপনাকে সেলফি দিতে হবে। সেলফির মাধ্যমে প্রদত্ত ফটোটি পরবর্তীতে আবেদনকারী বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহৃত হবে। সেলফিটি অবশ্যই আপনি মানে কান খোলা একটি ছবি দিবেন এবং হিজাব পরা ছবি দিবেন না। যদি হিজাব পরা ছবি দেন তাহলে আপনার ছবিটি রিজেক্ট করা হবে। তাহলে যেহেতু আপনার ডিভাইসে ক্যামেরা যদি না থাকে তাহলে আপনি আপনার ফোন থেকে স্ক্যানার বের করে আপনি এই যে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস আছে, এই ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইসে ক্লিক করে আপনি একটি কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটি স্ক্যান করবেন মোবাইলে। কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে আপনি একটি লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি সেলফি দেওয়ার অপশনে নিয়ে যাবে। তারপর অবশ্যই আপনি সেলফি আপলোড করবেন। সেলফি আপলোড করলে আপনার সেলফিটি শো করবে। আপনি সেলফি আপলোড হলে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখান থেকে দেখেন পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য তথ্য। ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষার্থী যে কোনো একটি কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে, তা আর পরিবর্তন করা যাবে না। তাহলে আপনি আপনার সুবিধামতো একটি কেন্দ্র সিলেক্ট করে দিবেন। পছন্দের পরীক্ষার কেন্দ্রের নাম আপনি এখান থেকে এই যে তীর আইকন আছে এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই আপনার পরীক্ষার কেন্দ্রগুলো শো করবে। এখান থেকে আপনি আপনার যে কোনো পছন্দের একটি কেন্দ্র সিলেক্ট করে দিবেন। তারপর 2 নম্বর অপশন আছে যে আপনি কি ইংরেজি ভাষায় অনুদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক। আপনি অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাহলে আপনি ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক না, তাহলে আপনি নো দিবেন। আপনি কি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক অথবা ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক, আপনি অবশ্যই যদি ব্যবহারিক পরীক্ষা ড্রয়িং পরীক্ষা দিতে চান তাহলে ইয়েস দিবেন, অন্যথায় নো দিবেন। দেওয়ার পর এই যে এখানে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে দেখেন নিশ্চিত করুন আপনার প্রদত্ত তথ্য সতর্কতার সাথে পর্যবেক্ষণ করুন। সকল তথ্য সঠিক থাকলে নিম্নে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার সকল তথ্য এখানে শো করবে। আপনি সকল তথ্য আবার চেক দিবেন। যদি সঠিক থাকে তাহলে এই দিয়ে দেখেন এখানে সাবমিট অ্যাপ্লিকেশন আছে, এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার দেখেন এই যে আপনার আবেদনের পেমেন্ট এবং পেমেন্ট কিভাবে দিতে হয় সকল প্রক্রিয়া এখানে চলে আসবে। এখান থেকে আপনি এই যে মেক পেমেন্ট অপশন আছে, এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে মাধ্যম পেমেন্ট করতে চান সেই মাধ্যমটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আমি দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয়। সেম একই প্রক্রিয়া সকল অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন। তাহলে আমি বিকাশের মাধ্যম দেখিয়ে দিতেছি। বিকাশে ক্লিক করে নিচে এই যে পে অপশন আছে, এই পে অপশনে ক্লিক করবেন। পে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটি ব্রাউজারে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন, তারপর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে আপনার ফোনে একটি ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশন কোডটি এখানে বসাবেন। বসানোর পর আবার এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। বিকাশের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি এখানে আবার দিবেন। দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে আর আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রেখে দিতে হবে। পরবর্তী অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরবর্তীতে কলেজ চয়েস এবং সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই লাগবে। তারপর আপনার ফোনে যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটি গেছে এই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাকে আবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করুন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার তথ্যগুলো এভাবে শো করবে। শো করলে এখন আপনি আপনার টাকা পেমেন্টের রিসিপ্টটি কোথায় পাবেন, নিচের দিকে দেখেন এই যে ইউনিট টাকা, যে টাকা কাটা নেওয়া হবে টাকাটি এখানে শো করবে এবং এখান থেকে এই যে অ্যাকশন এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার পেমেন্টের রিসিপ্টটি সংরক্ষণ করবেন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।